নমস্কার। আজ 1427-এর 22শে শ্রাবণ, কবিগুরুর ৭৯তম প্রয়াণ দিবসে আমরা ডিজিটালি কবিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। বাঙালির 12 মাসে 13 পার্বণ, হয়তো কিছুদিন এইভাবে ডিজিটালি আমাদের উদযাপন করতে হবে। 25শে বৈশাখে আমরা ঘরে বসে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মুক্তবিহঙ্গের পেজ থেকে ডিজিটালি কবিকে প্রণাম জানিয়েছিলাম। আজ 22শে শ্রাবণে আমরা তাপ-উত্তাপের পেজ থেকে কবিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। তাপ-উত্তাপ এবং অমলদা সমার্থক, তাই অমলদার প্রয়াস এটা। আজ আমরা কবিগুরুকে গানে, কবিতায়, নৃত্যে, পাঠে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। আপামর বাঙালির শিক্ষা, সংস্কৃতি, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, আশা, ভরসা, মুক্তি, বন্ধন শুরু হয় রবীন্দ্রনাথে, শেষও হয় রবীন্দ্রনাথে। এই সত্যটিকে কোনো যুক্তি, তর্ক, তত্ত্ব কোনো কিছু দিয়ে আমরা খণ্ডন করতে পারবো না। এ সত্য বাঙালির অন্তরের সত্য। রবীন্দ্রসঙ্গীত বাঙালির সকল অনুভূতিতে ছড়িয়ে আছে। বাঙালির সুখে, দুঃখে, উৎসবে, বিরহে, জলে, স্থলে, পাহাড়ে, পর্বতে সর্বত্র মিশে আছে রবীন্দ্রসঙ্গীতের সুর। তাই তো কবির গান মৃত্যুর ৭৯ বছর পরেও অমলিন। তিনি শুধু মহান কবি নন, তিনি আমাদের শিখিয়েছেন অবিরত চলার শক্তি ও সাধনা। কবির যেমন একটি দার্শনিক মন ছিল, তেমনি একটি বৈজ্ঞানিক মনও ছিল। আজ যখন আমরা গৃহবন্দী, একে অপরকে বলতে পারছি না বাড়িয়ে দাও তোমার হাত, প্রয়োজন, বড্ড প্রয়োজন কবি তোমাকে। বিগত শতাব্দীর অপর কোনো কবির নাম আমাদের জানা নেই, যার ভাবনাকে শুধু সাহিত্য নয়, দার্শনিক এবং বিজ্ঞানীরাও প্রচণ্ড গুরুত্ব দিয়েছিলেন। আজ যখন আমাদের জীবন বিপন্ন, কবির কত গান, কত কবিতা ফিরে ফিরে আসে মনে। ভীষণ প্রাসঙ্গিক মনে হচ্ছে করি ও কোমলের কেন কবিতাটি। কেন গো এমন স্বরে বাজে তব বাঁশি, মধুর সুন্দর রূপে কেঁদে ওঠে হিয়া, রাঙা অধরের কোণে হেরি মধু হাসি, পুলকে যৌবন কেন উঠে বিকশিয়া, কেন তনু বাহুডোরে ধরা দিতে চায়, ধায়ে প্রাণ দুটি কালো আঁখির উদ্দেশ্যে। হায় যদি এত লজ্জা কথায় কথায়, হায় যদি এত শ্রান্তি নিমেষে নিমেষে, কেন কাছে ডাকে যদি মাঝে অন্তরাল, কেন রে কাঁদায় প্রাণ সবে যদি ছায়া, আজ হাতে তুলে নিয়ে ফেলে দিবে কাল, এরই তরে এত তৃষ্ণা, এ কাহার মায়া, মানব হৃদয় নিয়ে এত অবহেলা, খেলা যদি কেন হেন মর্মভেদী খেলা। চলুন আমরা আজ কিছুক্ষণের জন্য কবিকে আশ্রয় করে ভুলে যাই আমাদের বর্তমান জীবনের ভয়, হতাশা, দুর্ভাবনা। শুরু হোক আমাদের 22শে শ্রাবণের অনুষ্ঠান। চলুন আমরা মেতে উঠি গানে, কবিতায়, নৃত্যে ও পাঠে।
হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার রসকে কিংসুকে, তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। নমস্কার, আমি বিভাস সাহা। রবীন্দ্রনাথের অতিথি গল্পটি নিয়ে আমি আমার একটু ভাবনা উপস্থিত করছি। 22শে শ্রাবণ মানে বর্ষাকাল। বর্ষাকাল হলেই আমাদের মনে পড়ে নদী নালা চারপাশে ফুলে ফেঁপে উঠেছে। রবীন্দ্রনাথ নদী নিয়ে অনেক কিছু লিখেছেন। যেমন প্রথমেই মনে পড়বে আমাদের সোনার তরীর গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাই ভরসা। এই নদী মানে নদীর ধারে বসে অপেক্ষা করা। আবার নদী বলতে তো আমরা ততটুকুই বুঝতে পারি যেটুকু আমাদের সামনে আসে। ইচ্ছামতী কবিতায় রবীন্দ্রনাথ বলছেন, গাঁয়ের লোকে চিনবে আমায় কেবল একটুখানি, বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি। এই অংশটা আমি পড়লাম কারণ অতিথি পড়তে গিয়ে আমার এটার কথা খুব মনে পড়ে। অতিথি আমার মনে হয় শুধু তারাপদর গল্প নয়, একটি নদীর গল্পও বটে। আসলে তারাপদ এবং নদী একে অপরের প্রতীক এই গল্পে। তারাপদ আপনারা জানেন, তারাপদ এক অদ্ভুত মানুষ। আমার নিজের বিচারে মনে হয় তারাপদ আসলে অতিথি নয়,
তারাপদ আগন্তুকও নয়, সে পৃথিবীর আদিম নাগরিক। প্রতিটি সকাল তার কাছে নতুন রং নিয়ে আসে। আকাশের কোণে কোণে সে নতুন তারা দেখে। বিকেলে মেঘের পাল তাকে নৌকোর মতো ভাসিয়ে নিয়ে যায়। তারাপদ আমাদের মধ্যে লুকিয়ে থাকা, বড় হতে না চাওয়া এক চির শিশু। আপনাদের মনে থাকবে গল্পে তারাপদ এসে ওঠে মতিলাল বাবুর নৌকায়। সে নন্দীগ্রাম যেতে চায়। অবশ্য নন্দীগ্রাম পার হয়ে যায়, শেষ অবধি সে সেখানে নামে না। সে মতিলাল বাবুর জীবনের একটা অংশ হয়ে যায়। রবীন্দ্রনাথ এই গল্পে আত্মিক অংশ জুড়ে এই নদীর বর্ণনা দিয়েছেন, নদীর ওপরে নৌকা করে যাওয়ার বর্ণনা দিয়েছেন। একটি জায়গায় তিনি নদীর বর্ণনা দিচ্ছেন, সেটি দেখা যাচ্ছে দীর্ঘ 8 লাইন ব্যাপী একটি বাক্য। সেখানে কোনো সেমিকোলনও নাই। সেখানে নদীর ধারে জেলেদের মাছ ধরা, ঘোড়া চড়া, বাচ্চাদের পুকুরে নদীতে চান করা ইত্যাদি সব মিলে একটা অখণ্ড চিত্রের কথা তিনি বলেন। তারাপদ সেই অখণ্ড চিত্রের অংশ। কিন্তু নদী যেমন আসে আবার চলে যায়, নদীকে বেঁধে রাখা যায় না। তারাপদও তো এই গল্পে তাই। তারাপদ একদিন চলে যাবে, আমরা জানি। রবীন্দ্রনাথ সেই চলে যাওয়ার সময়টাতে বলছেন গল্পের শেষ দিকে, তখন এমনই এক বর্ষাকালে শ্রাবণ মাসে মতিবাবু 11 বছরের চারুর, তার কন্যা চারুর সাথে তারাপদর বিবাহের ব্যবস্থা পাকা করেন। কলকাতা থেকে বাদ্য জিনিসপত্র ইত্যাদি নিয়ে 3টে নৌকা কাঁঠালিয়া এলো। তারাপদর মা ও ভাইদের নিয়ে আর একটি নৌকা রওনা দিল। তারা পরের দিন কাঁঠালিয়া পৌঁছাবে। সেই বিয়ের আগের দিনের রাত্রে ব্যস্ত জলপথের বিদেশি মাঝি মাল্লাদের কোলাহল ভঙ্গ করে নদী ফুঁসে উঠেছিল কালনাগিনীর মতো। সে রাত্রে প্রচন্ড ঝড় উঠেছিল। রবীন্দ্রনাথ লিখছেন, এই সময় কুড়ুলকাটায় নাগবাবুদের এলাকায় বিখ্যাত রথযাত্রার মেলা হইবে। জ্যোৎস্না সন্ধ্যায় তারাপদ ঘাটে গিয়া দেখিল, কোন নৌকা নাগরদোল্লা, কোন নৌকা যাত্রার দল ইত্যাদি লইয়া প্রবল নবীন স্রোতের মুখে মেলা অভিমুখে চলিয়াছে। এইরকমই রাতে, ঝড়ের রাতে কোনো এক নৌকায় চেপে তারাপদ চলে যায়। অনিশ্চিত ও নতুন জীবন তার ভবিতব্য আমরা জানি। তার চলে যাওয়ার দৃশ্য আমরা দেখতে পাই না, অর্থাৎ রবীন্দ্রনাথ লেখেন না, কিন্তু তার রেখে যাওয়া শূন্যতা অনুভব করি। যে নদী তাকে এনেছিল, সেই নদী আবার তাকে ভাসিয়ে নিয়ে গেল। গল্প এখানেই শেষ হয়। তবু আমরা পরের দিনের সকালটিকে মনে মনে ভাবি। চারু লগ্নভ্রষ্টা হলো, সোনামণির বুক ভাঙলো আবার। আর তারাপদর মা, যার সন্তান অনন্ত কৌতূহলী, তার বুকের মধ্যে হাহাকার কখনো ফুরোয় না। এ তো আসলে এক নদীরই গল্প। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুয়ার ধারে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম। তুমি যখন বিদায় নিলে, নীরব রহিলাম। একলা ছিলেন কুয়ার ধারে, নিমের ছায়া তলে। কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইনু বসে,
কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাই গো, কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে। তৃষ্ণা কাতর পান্থ আমি, শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিলে কোথা ডাকে। বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম, পেলেম বড় লাজ। তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল। এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। আমার মুক্তি, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে। আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে। আমার মুক্তি আলোয় আলোয়। আমার মুক্তি সর্বজনের মনের মাঝে। দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে। আমার মুক্তি সর্বজনের মনের মাঝে। দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে। বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা। বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা। জীবন যেন দিয়াহুতি, মুক্তি আসে এই আকাশে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। নমস্কার, আমি মধুছন্দা মিত্র ঘোষ। আসানসোল আমার প্রাক্তন শহর এবং প্রিয় বাসভূম বলা চলে। সেই প্রিয় বাসভূমের একটি জনপ্রিয় পত্রিকা
তাপ উত্তাপ। সম্পাদক শ্রী অমলদার আহ্বানে আগামী 22শে শ্রাবণ উপলক্ষে আমি গীতাঞ্জলির দুটি কবিতা পাঠ করব। রবীন্দ্রনাথই আমাদের 25শে বৈশাখ, রবীন্দ্রনাথই আমাদের 22শে শ্রাবণ। আমি গীতাঞ্জলির দুটি কবিতা পরপর পাঠ করছি। মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে, সেদিন তুমি কি ধন দেবী উহারে? ভরা আমার পরাণখানি সম্মুখে তার দিব আনি, শূন্য বিদায় করব না তো উহারে। মরণ যেদিন আসবে আমার দুয়ারে। কত শরৎ বসন্ত রাত, কত সন্ধ্যা কত প্রভাত, জীবন পাত্রে কত যে রস বরসে, কতই ফলে কতই ফুলে হৃদয় আমার ভরি তুলে, দুঃখ সুখের আলো ছায়ার পরশে। যা কিছু মোর সঞ্চিত ধন, এতদিনের সব আয়োজন, চরম দিনে সাজিয়ে দিব উহারে। মরণ যেদিন আসবে আমার দুয়ারে। আমার পরের কবিতা গীতাঞ্জলিরই আরো একটি কবিতা। ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্ণতা, মরণ আমার মরণ, তুমি কও আমারে কথা। সারা জনমে তোমারে লাগি, প্রতিদিন যে আছি জাগি, তোমারে তরে বহে বেড়াই দুঃখ সুখের ব্যথা। মরণ আমার মরণ, কও আমারে কথা। যা পেয়েছি যা হয়েছি, যা কিছু মোর আশা, যা জেনে ধায় তোমার প্রাণে সকলে ভালোবাসা, মিলন হবে তোমার সাথে একটি শুভ দৃষ্টিপাতে। জীবন বধূ হবে তোমার নিত্য অনুগতা। মরণ আমার মরণ, তুমি কও আমারে কথা। নমস্কার, আমি মধুছন্দা মিত্র ঘোষ। আগামী 22শে শ্রাবণ উপলক্ষে কবিগুরুর দুটি মৃত্যু চেতনার কবিতাই পড়ে শোনালাম। আমার হিয়ার মাঝে লুকিয়েছি।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস 22শে শ্রাবণ। এই দিনে তাকে বিশেষ করে স্মরণ করছে দুনিয়ার মানুষ, বিশেষ করে আমাদের ভারতবাসী বাঙালি। রবীন্দ্রনাথ সবার জন্যে, সবাই তাকে স্মরণে রেখেছে, সব সময় সব কিছুতেই আছেন তিনি। তবু আজ এই বিশেষ দিনে তারই কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা আমি আবৃত্তি করব। ওটা নেওয়া আরোগ্য নামক কাব্যগ্রন্থ থেকে নেয়া। এ দুর্লোক মধুময় মধুময় পৃথিবীর ধুলি অন্তরে নিয়েছি আমি তুলি, এই মহামন্ত্রখানি চরিতার্থ জীবনের বাণী। দিনে দিনে পেয়েছিল সত্যের যা কিছু উপহার, মধুরসে ক্ষয় নাই তার। তাই এই মন্ত্রবাণী মৃত্যুর শেষের প্রান্তে বাজে, সব ক্ষতি মিথ্যা করি অনন্তের আনন্দ বিরাজে। শেষ স্পর্শ নিয়ে যাব যবে ধরণীর, বলে যাব তোমার ধুলির তিলক পড়েছি ভালে। দেখেছি নিত্যের জ্যোতি দুর্যোগের মায়ার আড়ালে, সত্যের আনন্দরূপ এই ধুলিতে নিয়েছে মূরতি। এই জেনে এই ধুলায় রাখিনু প্রণতি। এর বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে, গানের পরশ প্রাণে এলো আপনি, তুমি রইলে দূরে। দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে, সুধায় যত পথের লোকে এই বাঁশিটি বাজালো কে। সুধায় যত পথের লোকে এই বাঁশিটি বাজালো কে। নানান নামে বোলায় তারা, নানান দ্বারে বেড়াই ঘুরে। দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে।
পথে পথে ফেরাও যদি মরব তবে মিথ্যা খোঁজে বাহির ছেড়ে ভিতরেতে আপনি লাহ আসন পেতে বাহির ছেড়ে ভিতরেতে আপনি লাহ আসন পেতে তোমার বাঁশি বাজাওয়াসি আমার প্রাণের অন্তঃপুরে দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে গানের পরশ প্রাণে এলো আপনি তুমি রইলে দূরে দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে। আমি শ্রেয়সী গড়াই উপস্থিত সকল শ্রোতা বন্ধুকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। কবিগুরুর ৮০তম প্রয়াণ দিবস উপলক্ষে তাপ উত্তাপ দ্বারা পরিচালিত এই মহান প্রয়াসে সামিল হতে পেরে আমি গর্বিত। আমার আজকের নিবেদন রবি ঠাকুরের অমর সৃষ্টি জন্মান্তর কবিতাটি। সকলের অনুমতি নিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালু। আমি নাই বা গেলাম বিলাত, নাই বা পেলাম রাজার খিলাত, যদি বড় জন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলো। যারা নিত্য কেবল ধেনু চড়াই মুন্সি বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পরাই গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকি পরস্পরে। ওরে ওই যে দধিমন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে। হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোপুর রেণু, হ্যারো আঙ্গিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে সামন মেঘের ছায়া পরে কালো তমাল মূলে। ওরে এই পার ও পার আধার হলো কালিন্দের কোলে, ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে। হ্যারো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে,
ওরে সামন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে, যবে দোলার ফুল রশি দিবে নিপ শাখায় কষি, যবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে, মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালু, আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলো। যদি ননি ছানার গাই কোথাও অশোক নিপের ছাই, আমি কোন জন্মে পারি হতে ব্রজের গোপ বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। শ্রাবণের ধারার মতো ছুছুরে ছুছুরে তোমারই সুরটি আমার বুকের পরে শ্রাবণের ধারার মতো ছুছুরে ছুছুরে পুরাবের আলোর সাথে পুরুরাতে দুই নয়নে, পুরাবের আলোর সাথে পুরুরাতে দুই নয়নে, নিশীথের অন্ধকারে গভীর ধারে প্রাণে, নিশীথের জীবনে সুখের পরে দুঃখের পরে, শ্রাবণের ধারার মতন ছুছুরে ছুছুরে। যে শাখায় ফুল ফোটে না ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বাইরে জাগায় সেই শাখারে, যে শাখায় ফুল ফোটে না ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বাইরে জাগায় সেই শাখারে, যা কিছু জীর্ণ আমার জীর্ণ আমার জীবন হারা, যা কিছু জীর্ণ আমার জীর্ণ আমার জীবন হারা, তাহারি স্তরে স্তরে ছুছুরে সুরের ধারা, নিশীথের জীবনে তৃষার পরে ভুখের পরে, শ্রাবণের ধারার মতো ছুছুরে ছুছুরে তোমারই সুরটি
নমস্কার, আমি সুব্রত সরকার। আজ 22শে শ্রাবণ। তিনি চলে গেছেন এই বিশ্ব সংসারের মায়া কাটিয়ে। যদিও আজ তার প্রয়াণ দিবস, তবু মনে হয় বারবার তাকে মিনতি জানাই, সাধক ওগো, প্রেমিক ওগো, পাগল ওগো, ধরায় আসো। তিনি সবার প্রিয় আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ। তাপ উত্তাপ আয়োজিত এই ম্যাগাজিনের স্মরণসভায় আমি কবিগুরুর একটি কবিতা পাঠের মাধ্যমে আমার শ্রদ্ধা নিবেদন করছি। কবিতার নাম বর্ষার দিনে। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও দিনে তারে বলা যায়, এমনও মেঘ স্বরে বাদল ঝর ঝরে, তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব, আঁধারে মিশে গেছে আর সব। তাহাতে জগতের ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে, দুকথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কিবা কার। ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও দিনে তারে বলা যায়। নমস্কার। নমস্কার। কবিতা আমি, বিরচনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে, এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো, এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আঁধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হাঁ। মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে, একে বলো না তত্ত্ব। আমার মন হয়েছে পুলকিত,
বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর হাসি তার। মৃত্যু দূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পটপথে। মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিনরাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান। তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং। মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্বহারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে? যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও, কথা কও। বলবেন বলো তুমি সুন্দর। বলবেন বলো আমি ভালোবাসি। ধন্যবাদ। বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমার কবিতা পাঠ দুঃসময়। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুঞ্চনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করোনা পাকা। এ নহে মুখর বনমর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেনহিল্লোল কল কল্লোলে দুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীড়, কোথা আশ্রয় শাখা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করোনা পাকা। এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী, ঘুমাই অরুণ সুদূর অস্ত অচলে। বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করোনা পাকা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া। নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে দাইয়া।
বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করোনা পাকা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছা ছলনা, ওরে ভাষা নাই, নাই বৃথা বসে কন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা, আছে মহানব অঙ্গন, উষা দিশাহারা, নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করোনা পাকা। এতক্ষণ কবিগুরুর গানে, নৃত্যে, কবিতায়, পাঠে আমরা মগ্ন ছিলাম। কবিকে জানার শেষ নেই। এক জীবনে তাকে জানা যায় না, এক জীবনে তাকে পড়ে শেষ করা যায় না। তিনি অনন্ত, তিনি অসীম। কবি নিজেই বলে গেছেন, আমার সুখ কবিতায় তুমি কি করেছ মনে, দেখেছ পেয়েছ তুমি সীমারেখা মম, ফেলিয়া দিয়াছ মোরে যদি অন্ত শেষ করে পড়া পুঁথি সম। নাই সীমা আগে পাছে, যত চাও তত আছে, যতই আসিবে কাছে তত পাবে মোরে। আমারেও দিয়ে তুমি এ বিপুল বিশ্বভূমি, এ আকাশ, এ বাতাস দিতে পারো ভরে। হ্যাঁ, কবির ব্যাপ্তির কোনো সীমা নেই, তবু সমাপ্তি তো ঘোষণা করতেই হয়। পরিশেষে আমরা ধন্যবাদ জানাই সমস্ত শিল্পীদের যারা আজকে বিভিন্ন অনুষ্ঠান নিবেদন করলেন। আমরা ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় অমল বন্দ্যোপাধ্যায়কে, এই বয়সে এসেও যিনি এত মানুষকে এক সূত্রে বেঁধে রেখেছেন। অমলদা কিন্তু শুধু আসানসোল নয়, বলা যায় তাপ উত্তাপের এখন ব্যাপ্তি হয়তো বিশ্বময়। ডিজিটাল তাপ উত্তাপের পক্ষ থেকে আমরা সকলকে সুস্থ জীবনের শুভেচ্ছা জানাই। অতি দ্রুত আমরা আবার মিলিত হব সভাগৃহে, মঞ্চে। আমরা আবার ঘ্রাণ নেব নতুন বইয়ের। আমরা স্বপ্ন দেখব আবার একটি সুন্দর পৃথিবীর। সমস্ত বিশ্ব করোনামুক্ত হোক, সকলের মঙ্গল হোক, সবাই ভালো থাকুন। শুভরাত্রি।